জানো তো, আমি প্রথম ডিম ভাপা খেয়েছিলাম আমার দিদির শ্বশুরবাড়িতে। কলা পাতায় করে ডিম ভাপা হয়েছিল। সেই ভাপাটা না একটু অন্যরকম ছিল। মানে আমি দেখেছিলাম ডিমগুলোকে সেদ্ধ করে পিস পিস করে কেটে নিয়ে মশলা মাখিয়ে তোমার তাওয়ার উপর বসিয়ে কলা পাতায় করে ডিম ভাপা হয়েছিল। তো আমি আজকে ডিম ভাপা করছি যেরকম সবাই করে ন্যাচারালি টিফিন বক্সে করে সেরকমই। হ্যাঁ, আমি জানি অনেকেই ডিম ভাপা করতে জানে, এটা এমন কোনো নতুন রেসিপি নয়। তো আমি কিভাবে করি সেটাই একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, ডিম ভাপাতে তো মাস্ট হচ্ছে তোমার সর্ষে পোস্ত, সেটা বেটে নেব। আর আজকে ইচ্ছা হয়েছে একটু পেঁয়াজ দিয়ে ডিম ভাপা করব। তাই পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। আর সেই ভাজা তেলের উপরে ডিমটাকেও হালকা করে ভেজে নেব। আরেকটা কথা বলি, আমি যখনই ডিম রান্না করি, এটা আমার মনে হয় ডিমটাকে অর্ধেক করে রান্না করলে না, আমার মনে হয় টেস্টটা একটু বেশি এনহ্যান্স হয়। আমি জানি না, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত। তো তোমরা যদি কেউ এটা মনে করো যে ডিমকে অর্ধেক করে করলে রান্না করলে বেশি টেস্ট হয়, কমেন্ট করো তো। আমার এটা মনে হয়, তাই আমি সবসময় ডিম রান্না করলে চেষ্টা করি অর্ধেক করে করার। যাই হোক, এখানে দেখো সব কিছু রেডি করে নিয়েছি। আর ডিমগুলো দিয়ে তার উপর দিয়ে এই যে ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এর সাথে অ্যাড করব চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল, যেমনটা সবাই করে আর কি। তো তোমরা কারা কারা এখনও ডিম ভাপা খাওনি, চটপট বাড়িতে বানিয়ে ফেলো। ডিম ভাপা কিন্তু অনেক রকমভাবে বানানো যায়, জানো তো। আমি তো একরকমভাবে করলাম, আরেক রকমভাবেও জানি। এর সাথে তোমার চারু মগজ, কাজু বাদাম দিয়ে করলে আরও বেশি টেস্টি হয় আর কি ব্যাপারটা। তো যাই হোক, সেই রেসিপিটা নয় তোমাদের সাথে আরও একবার শেয়ার করব। আর এদিকে দেখো ডিম ভাপা বসিয়ে দিলাম। 20 মিনিট পর নামিয়ে নিয়েছি। এই হচ্ছে ফাইনাল লুক। একদম দেখো মাখা মাখা করেছি। তো চলো, আজকে রাতের ডিনারে আমাদের হলো ভাত আর গরম গরম ডিম ভাপা। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির ওয়েদারে এরকম ডিনারটা আশা করি ভালোই লাগবে। আজকের জন্য সবাইকে জানালাম গুড নাইট। আবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।